আপনারা সবাই নিশ্চয়ই মোনালিসা পেন্টিং সম্পর্কে কোনো না কোনো সময় শুনে থাকবেন, যেটি লিওনার্দো দা ভিঞ্চির মতো একজন মহান শিল্পী 1503 থেকে 1506 সালের মধ্যে তৈরি করেছিলেন। অর্থাৎ এই পেন্টিংটি তৈরি করতে তিনি 4 বছর সময় নিয়েছিলেন। এই পেন্টিংটি কতটা স্পেশাল তার ধারণা যদি না হয় তবে একবারের দাম শুনুন। এই পেন্টিংটির দাম $830 মিলিয়ন, অর্থাৎ প্রায় 5,712 কোটি টাকা। এটি খুব কম পরিমাণ নয়, ঠিক, তবে কেন এমন হলো? ব্যয়বহুল। তাই বন্ধুরা, এটি এত ব্যয়বহুল কারণ এটি এই পেন্টিং এর মতোই অনন্য, এবং আরও রহস্যময় বিষয় হলো এতে গোপন বার্তা রয়েছে যা আজ পর্যন্ত পুরোপুরি বোঝা যায়নি। কেন মোনালিসার চিত্রকর্মটি এত বিশেষ তা জানার আগে এটি খুব বেশি যে শিল্পীর মনকে এতটা রহস্যময়ী করে তুলেছে। বন্ধুরা, তার আগে শিল্পীর মনটা বুঝতে হবে যে কোনো জিনিস বাস্তবে দৃশ্যমান হওয়ার আগে মানুষের মনে তার নকশা তৈরি করে। যে মানুষ যত বুদ্ধিমান তার সৃষ্টি ততই বিস্ময়কর। তাই আমরা লিওনার্দো দা ভিঞ্চির দিকে নজর দেব, যিনি এই রহস্যময় চিত্রকর্মটি জন্ম দিয়েছেন। লিওনার্দো দা ভিঞ্চিকে বিশ্বের সেরা চিত্রশিল্পীর একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি 15 এপ্রিল 1452 সালে ইতালির ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পিয়েট ভিঞ্চি ছিলেন একজন নোটরি। নোটরি ব্যবহার করা হয় কোনো নথি প্রতিহত করার জন্য, তাদের কাজের চাপ কমাতে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কিছু আইনজীবীকে নোটরি হিসাবে নিয়োগ করে। যেহেতু তিনি ছোটবেলায় তার ছেলের শিল্পের প্রতি আগ্রহ বুঝতে পেরেছিলেন, তাই তিনি তার ছেলে লিওনার্দোকে শিল্প শিক্ষার জন্য প্যারিস পাঠান, যেখানে লিওনার্দো বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর আন্দ্রে দেল ভেরেচো এবং একটি বেরোকিয়া স্টুডিও থেকে শিল্পের জ্ঞান নিয়েছিলেন। তিনি শিল্পের সাথে সম্পর্কিত সূক্ষ্মতা বুঝতে পেরেছিলেন, যা তিনি তার চিত্রগুলিতে দেখিয়েছিলেন। কথিত আছে যে লিওনার্দো দা ভিঞ্চি একজন দরিদ্র ব্যবসায়ী স্ত্রীকে দেখে মোনালিসার এই চিত্রটি তৈরি করেছিলেন। অর্থাৎ ব্যবসায়ী চেয়েছিলেন লিওনার্দো তার স্ত্রী চিত্রকর্মটি করিয়ে দেন, কিন্তু অন্য একটা বিশ্বাস অনুসারে এই চিত্রকর্মটি ছিল লিওনার্দোর কল্পনা। অর্থাৎ আজ পর্যন্ত মোনালিসার পরিচয় স্পষ্ট হয়নি। তাই আসুন এখন মোনালিসার চিত্রকর্মের সাথে সম্পর্কিত রহস্যের দিকে নজর দেওয়া যাক, কারণ এটি স্পষ্টভাবে দৃশ্যমান। এই চিত্রকর্ম একজন শান্ত প্রকৃতির নারী মুখে মিষ্টি হাসি নিয়ে বসে আছেন। কেউ এই হাসিতে নির্দোষতা দেখেছেন, কেউ এর মধ্যে শয়তানি চেহারা দেখেছেন, কেউ দেখেছেন হাসির মধ্যে লুকিয়ে থাকা কিছু রহস্য, আবার কেউ মোনালিসার হাসিতে দেখেছেন দুঃখ, আবেগগুলিতে দৃশ্যমান। এই ধারণাটিও প্রকাশিত হয়েছে যে চিত্রটি তৈরির কিছু আগে লিওনার্দোর মা মারা গিয়েছিলেন, তাই এই চিত্রটি সেই দুঃখের আবেগগুলিও দৃশ্যমান। শুধু তাই নয়, মোনালিসার হাসি অন্যরকম দেখায় বলেও বলা হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে এর পেছনে কারণ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যেমনটা আমরা শুরুতেই বলেছি যে মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা একটি চিত্রকর্মটি 1503 থেকে 1506 সালের মধ্যে তৈরি করেছিলেন। তিনি এই কাজটি শুরু করেছিলেন 51 বছর বয়সে, কিন্তু তারপরেও তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি। এটিও আশ্চর্যজনক, ঠিক, কারণ আপনি যতই মনোযোগ দিয়ে এই চিত্রটি দেখুন না কেন, এতে কোনো অসম্পূর্ণতা দৃশ্যমান নেই। তাই লিওনার্দো দা ভিঞ্চির দৃষ্টিকোণ থেকে পেন্টিং সম্পন্ন করা যায়নি। কি ছিল ডিটেলিং যা পেন্টিং এর অন্তর্ভুক্ত করা হয়নি? হ্যাঁ, এটাও এখনো পর্যন্ত বড় রহস্য। বন্ধুরা, মোনালিসা পেন্টিং ফ্রান্সের লুভ্রের মিউজিয়ামে রাখা ছিল, কিন্তু জাদুঘর থেকে চুরি হয়ে গেছে। 21 আগস্ট 1911 তারিখে পেন্টিংটি চুরি হওয়ার পর উদ্ধার করা হলো। পেন্টিংটির নিরাপত্তা পরিবর্তন করা হয়, এটি বাড়ানো হয় এবং এটিকে বুলেট প্রুফ গ্লাসের আড়ালে রাখা হয় যাতে কেউ এটি ভাঙতে না পারে। এখন পেন্টিংটি সম্পর্কিত একটি দিক সম্পর্কে কথা বলা যাক, যা সবাই হয়তো লক্ষ্য করেছে। এই দিকটা মোনালিসার ভুরুর সাথে সম্পর্কিত। আমরা সবাই অবশ্যই লক্ষ্য করেছি যে মোনালিসার ভুরু নেই, তবে তাকে এখনো সুন্দর দেখাচ্ছে। ভুরু নেই এই কারণে তার ব্যক্তিত্বের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই।
তবে এর পিছনে কিছু লোক বিশ্বাস করেন যে ভ্রু কামানো তখনকার সময় পতিত মহিলাদের মধ্যে একটি ফ্যাশনের মতো ছিল। এটি খুব অদ্ভুত শোনাচ্ছে, ঠিক আছে, তবে যারা এটা বিশ্বাস করেন তারা আমাকে বিশ্বাস করেন। এই ইস্যুতে দ্বিতীয় যে বিষয়টি সামনে আসছে তা হলো লিওনার্দো ভ্রু তৈরি করেছিলেন, কিন্তু সেগুলো খুব হালকা ছিল। দীর্ঘক্ষণ ধরে পেন্টিং পরিষ্কার করার কারণে সেগুলো মুছে অনেক গবেষণার পর গবেষকরা পেন্টিংটি সম্পর্কে একটি আবিষ্কার করেছিলেন যে মোনালিসার চেহারা এছাড়াও একটি পুরুষালী চেহারা আছে। কিছু লোক বিশ্বাস করে যে লিওনার্দো দা ভিঞ্চি এই চিত্রটিতে তার চেহারাটা পুনরায় তৈরি করার চেষ্টা করেছিলেন। যদি মোনালিসা তার চিত্রটির সাথে ভিঞ্চির স্বপ্রতিকৃতি দেখা যায়, এখানেও কোনো গোপনীয়তা প্রকাশ আসে, যেমন এটি উভয়ের মুখ, চোখ, নাক এবং চুলের অনেক মিল। যখন মোনালিসার ছবি কম্পিউটারের সাহায্যে ভিঞ্চির চুল, দাড়ি এবং ভ্রু দিয়ে দেখা হয়েছিল তখন তার সম্পূর্ণ মিল ছিল। বন্ধুরা, ইতালির ন্যাশনাল কমিটি ফর কালচার হেরিটেজ প্রকাশ করেছেন যে যখন মোনালিসার চোখ ম্যাগনিফাইং হাই রেজুলেশন দেখা গেছে, তার মোনালিসার চোখে কিছু অক্ষর, সংখ্যা এবং চিহ্ন পেয়েছিলেন। খালি চোখে দেখা যায় না, উচ্চ রেজুলেশন জুম করলে দেখা যায়। এই চিত্রটি ডান চোখে এলভি অক্ষর রয়েছে, যার স্পষ্ট অর্থ লিওনার্দো দা ভিঞ্চি, কিন্তু বাম চোখে লেখা অক্ষরটি এতটাই ঝাপসা যে সেগুলো স্পষ্ট দেখতে অসুবিধা হচ্ছে। এই পেন্টিংটি 500 বছরের পুরনো। পেন্টিং এর অনেক অংশ বিবর্ণ হয়ে গেছে। ঠিক গবেষণায় দেখা গেছে মোনালিসা পেন্টিংটি দূর থেকে দেখা যায়। পেন্টিং এর অনেক অংশ বিবর্ণ হয়ে গেছে। বিভিন্ন কোণ থেকে দেখলে মোনালিসার হাসি বদলে যেতে থাকে, এতটাই যে এটি গবেষণায় দেখা গেছে যে মোনালিসার পেন্টিং দূর থেকে দেখা যায়, তাকে হাসতে দেখা যায়, কিন্তু যখন আমরা শুধু তার ঠোঁটের দিকে তাকাই তখন তাকে উভয় কোণে কিছুটা বাঁকানো দেখা যায়, যার কারণে সে দুঃখিত বলে মনে হয়। ছবি আঁকার সময় এই ধরনের কৌশলকে বলা হয় সুফুমো, কিন্তু এই কৌশল ভিঞ্চি ছাড়া আর কেউ করতে পারেনি। মোনালিসা পেন্টিং এর ভিতরে অনেক গোপন বার্তা লুকিয়ে আছে। যখন গবেষকরা মাইক্রোস্কোপ এবং স্পেকট্রোলাইট প্রযুক্তি, উচ্চ তীব্রতার আলো এবং মাল্টি লেন্স ক্যামেরার সাহায্যে এই চিত্রকর্মটি হাইটেক পরীক্ষা করে দেখেন, দেখা গেছে যে এই পেন্টিং তৈরি করতে 30টি স্তর পেন্ট ব্যবহার করা হয়েছিল এবং সমস্ত স্তর 40 মাইক্রোমিটার কম ছিল। এই গবেষণায় তারা কিছু গোপন বার্তাও খুঁজে পেয়েছেন এবং যখন এই গোপন বার্তাগুলি কালানুক্রমিক ভাবে লেখা হয়েছিল তখন সেগুলি ছিল ইতালীয় শব্দ গঠিত হয় ল্যারিস পোস্ট সিট্রিকিও, যার অর্থ এখানে উত্তর আছে। তাহলে এই উত্তরটি কি ছিল? দা ভিঞ্চি এই গোপন বার্তার মাধ্যমে কি বলতে চেয়েছিলেন? তাই বন্ধুরা, প্যারানর্মাল ক্রুসিবল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে এমন একটি ওয়েবসাইট দাবি করেছে যে আমরা যখন মোনালিসা পেন্টিংটিকে বিপরীত দিকে দেখি তখন আমরা একটি এলিয়েনের ছবি দেখতে পাই। আপনি এই সত্যিটি শোনার পর হজম করতে পারবেন না, তবে সবচেয়ে বড় সত্যি হলো এই এলিয়েন চিত্রটি শুধুমাত্র যেখানে গোপন বার্তাটি অর্থাৎ ল্যারিস পোস্ট চিত্রকীয় তৈরি করা হয়েছে, এখন কেউ জানে না এটা নিছক কাকতালীয় নাকি রহস্য। তো বন্ধুরা, এই ছিল মোনালিসা পেন্টিং সম্পর্কিত কিছু গোপন তথ্য, যা জানলে সবাই অবাক হবে এবং ভাববে যে এই পেন্টিংকেও নিজের মধ্যে এত রহস্য লুকিয়ে রাখতে পারে। কিন্তু মোনালিসার চিত্রকলা এত রহস্য লুকিয়ে থাকার প্রতিভার মহান মনের অধিকারী। এটি তৈরি করেছেন অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি মধ্যে ছিল, যা আজ পর্যন্ত সারা বিশ্বে সমাদৃত। তো বন্ধুরা, এই পেন্টিং এর সাথে সবচেয়ে বড় রহস্য কি কমেন্ট বক্সে বলুন, এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে এই ভিডিওটিকে লাইক করুন, পাশাপাশি শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন যাতে আপনি অবশ্যই আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। অন্য ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।